গল্পের শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যার নাম ন্যান্সি আর তার বয়স 55 বছর। আগে সে একজন রিলিজন টিচার ছিল, কিন্তু এখন সে রিটায়ার করেছে। ন্যান্সি তার স্বামীর সাথে 31 বছর কাটালেও কখনো বিছানায় সন্তুষ্টি পায়নি, কিন্তু স্বামীর মৃত্যুর 2 বছর পর সে তার জীবনের এক অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। এই জন্য ন্যান্সি একটা হোটেল রুম বুক করে এবং একজন মেল ওয়ার্কারকে বুক করে তাকে দেখা করার জন্য ডাকে। এই ছেলেটির নাম লিও আর তার বয়স 21 বছর। দেখতে সে তরুণ এবং আকর্ষণীয়। যখন লিও হোটেল রুমে আসে, ন্যান্সি তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু সে তার সামনে নিজেকে একটু অস্বস্তিকরভাবে ফেলে, কারণ সে তার শরীর এবং বয়স নিয়ে চিন্তিত। তার মনে হয় সে অনেক বেশি বয়স্ক আর দেখতে খুব বুড়ি, তাই হয়তো লিওর তার সাথে এসব করতে ভালো লাগবে না। আরেকদিকে ন্যান্সির মনে হয় সে এক সময় ধর্মীয় শিক্ষক ছিল, সে ছাত্রদের ভালো ভালো মূল্যবোধ শেখাত। এখন সে যা করতে যাচ্ছে সেটা বোধহয় ভুল। এখানে লিওর ব্যবহার খুব ভালো। সে ন্যান্সির ভয় দূর করার চেষ্টা করে আর তার সাথে খোলামেলা কথা বলে। সে ন্যান্সিকে বিচার করে না। ন্যান্সি জানায় সে কখনো তার স্বামীর সাথে বিছানায় সন্তুষ্ট হয়নি। এখন যখন তার স্বামী মারা যাবার 2 বছর হয়ে গেছে, তার ছেলে মেয়ে নিজেদের জীবনে সেটেল হয়ে গেছে আর সে নিজেও অবসর নিয়েছে, তাই সে তার এক অপূর্ণ চাওয়া পূরণ করতে চায়। সে চায় বিছানায় প্রকৃত আনন্দ পেতে, কারণ তার জীবনের অর্ধেক সময় কেটেছে অপূর্ণতায়। তবু ন্যান্সি একটু দ্বিধায় থাকে, লজ্জাও পায়, কিন্তু সে এটাও চায় লিওর সাথে যা হওয়ার সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। লিওর কোনো সমস্যা নেই এসব করতে। সে ন্যান্সিকে সাহস দেয় এবং বলে ভয় পাওয়ার কিছু নেই। লিও বলে সে আগেও ন্যান্সির বয়সের থেকে বড় মহিলাদের সাথে ছিল। এটা শুনে ন্যান্সির একটু স্বস্তি লাগে। লিও তার কাছে আসে আর তাকে কিস করে, কিন্তু ন্যান্সির অস্বস্তি লাগে। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফিরে এসে সে বিছানায় গিয়ে কিছুক্ষণ ভাবে, তারপর লিওকে বলে আমি তোমাকে পুরো পেমেন্ট দেব, কিন্তু আমি তোমার সাথে কিছুই করতে চাই না, তুমি চলে যেতে পারো। লিও বলে যখন আমার সাথে কিছু করতেই চাওনি তখন আমায় ডেকে আনলে কেন? ন্যান্সি বলে জানি না, কিন্তু এখন আমার ইচ্ছা বদলে গেছে। লিও বলে তুমি আগে চিন্তা ভাবনা করেই ঠিক করেছিলে যে তুমি আনন্দ নিতে চাও, হঠাৎ এখন কি হলো? আমাকে কি তোমার পছন্দ হয়নি? ন্যান্সি বলে তেমন কিছু না, তুমি আমার ভালোই লেগেছ। তখন লিও বলে এটা তোমার জন্য একটা সুযোগ নিজের ইচ্ছেগুলো পূরণ করার, তাও কোনো ভয় বা লজ্জা ছাড়া। তারপর তারা দুজন বিছানায় শুয়ে পড়ে আর চাদর গায়ে দেয়। ন্যান্সি বলে তার ছেলে মেয়ের সাথে খুব একটা কথা হয় না আর সে তাদের বোরিং মনে করে। সে লিওকে জিজ্ঞেস করে তুমি এই কাজটা কেন করো? লিও জবাব দেয় আমার এই কাজ করতে কোনো লজ্জা নেই, এতে আমি মানুষকে বুঝতে পারি, চিনতে পারি। তবে আমার মা ভাবে আমি কোনো পেট্রোলিয়াম কোম্পানিতে কাজ করি। লিও তার মুড ঠিক করতে তার স্বামীর কথা জানতে চায়। ন্যান্সি বলে সে কখনো তার স্বামীর বাইরে কারো সাথে সম্পর্কে জড়ায়নি। সে বলে আমার স্বামী একটাই উপায়ে ভালোবাসত, যেটা আমার ভালো লাগতো না। আমি কখনো সন্তুষ্ট হতে পারিনি। আমি চাইতাম সে যেন আলাদা আলাদা উপায়ে ভালোবাসে। ন্যান্সি জানায় যখন সে টিনেজে ছিল তখন সে বাবা মায়ের সাথে গ্রিস বেড়াতে গিয়েছিল। সে বলে আমরা যে হোটেলে ছিলাম সেখানকার এক ওয়েটারের সাথে আমার পরিচয় হয়। সেই ছেলেটিকে আমার ভালো লাগে আর রাতে আমরা লুকিয়ে দেখা করি, তারপর কিস করি। কিন্তু সেই সময় হঠাৎ কেউ এসে পড়ে, তাই আমাদের চলে যেতে হয়। পরের দিনই আমি আমার বাবা মায়ের সাথে হোটেল থেকে চলে আসি। ন্যান্সি বলে যদি একদিন আর থাকতে পারতাম। লিও দেখে ন্যান্সি আবেগপ্রবণ হয়ে গেছে। সে তাকে কিস করে আর তারা একে অপরের সাথে সময় কাটায়। পরের সপ্তাহে ন্যান্সি আবার লিওর সাথে দেখা করার জন্য সেশন বুক করে। লিও আবার সেই হোটেলের রুমে তার সাথে দেখা করতে আসে। সেই দিন তাদের মধ্যে খুব একটা কিছু হয় না, কিন্তু এবার ন্যান্সি লিওর সাথে খোলামেলা কথা বলতে দ্বিধা করে না। সে লিওকে একটা লিস্ট দেখায়, তাতে লেখা আছে সে কী ধরনের ভালোবাসা অনুভব করতে চায়। লিও দেখে এই সব কিছু এক সেশনেই সম্ভব নয়। ন্যান্সি বলে ঠিক আছে, আমি প্রথম জিনিসটা দিয়ে শুরু করি। ঠিক তখনই তার মেয়ের ফোন আসে, কিছু একটা বিষয়ে তার মতামত চায়। কিন্তু ন্যান্সি মেয়ের সাথে কথা বলতে চায় না এবং সে অস্থির হয়ে পড়ে। তারপর সে লিওর কাছে ফিরে আসে। তার মনে হয় হয়তো সে লিওকে সন্তুষ্ট করতে পারবে না। তখন লিও তাকে শান্ত করার জন্য মিউজিক চালায় আর তার সাথে ডান্স করে এবং তারপর তাকে একটা আরামদায়ক মাসাজ দেয়, যার ফলে ন্যান্সি লিওর প্রতি টান অনুভব করতে শুরু করে এবং তাকে তার শার্ট খুলতে বলে। লিও শার্ট খুলে ফেলে আর ন্যান্সি তার শরীর নিজের হাতে ছুঁয়ে অনুভব করে। লিওর শরীর দেখে ন্যান্সির মনে অনেক রকম অনুভূতি জেগে ওঠে। তারা কিছু একটা করতে যাচ্ছিল, ঠিক তখনই ন্যান্সি হঠাৎ পিছিয়ে আসে। তার মনে হয় লিও কতটা ফিট আর ইয়ং, আর সে এখন বয়স্ক। তার চামড়া আগের মতো নেই,
সে তার শরীরকে পছন্দ করে না। তখন লিও তাকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, যতদিন না তুমি নিজেকে ভালোবাসবে ততদিন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। লিও তাকে শেখায় নিজেকে ভালোবাসতে, যেমনটা সে আছে ঠিক তেমনই। এরপর ন্যান্সি লিওর সাথে ভালোবাসায় জড়াতে চায়, কিন্তু এখনও সে পুরোপুরি রেডি না। তখন লিও তাকে আরাম দেওয়ার জন্য নিজের কিছু ক্লায়েন্টের কথা বলে। সে বলে, আমার এক ক্লায়েন্ট শুধু আমার হাত ধরে টিভি দেখতে ভালোবাসে, অন্য একজন শুধু আমার সাথে কথা বলতে চায়, আর আরেকজন আছে শুধু শারীরিক সম্পর্ক তৈরি করতে চায়। লিও বলে, এই তিনজনই আমার নিয়মিত ক্লায়েন্ট, আর প্রত্যেকেই আলাদা ধরনের। আমি কখনো কাউকে বিচার করি না। আমার খুব ভালো লাগে ওদের চিনতে, আর যখন আমি ওদের খুশি করতে পারি তখন সেটা আমার জন্য বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণেই আমি আমার ক্লায়েন্টদের আরও সেশন বুক করতে বলি। এটা শুনে ন্যান্সি বলে, যাতে তুমি আরও টাকা কামাতে পারো। লিও বলে, না, তেমনটা নয়। ন্যান্সি দেখে লিও যখন তার কাজের কথা বলে তখন সে অনেক আবেগী আর উৎসাহী হয়ে পড়ে। এই দেখে ন্যান্সির মনেও উত্তেজনা জেগে ওঠে এবং শেষমেশ সে লিওর সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর ন্যান্সি আবার পরের সপ্তাহে একই হোটেলের ঘরে তৃতীয় সেশনের জন্য লিওকে বুক করে। তারা দুজন একসাথে ভালো সময় কাটায়। তবে এবারও ন্যান্সি ঠিক সেই সন্তুষ্টি পায় না যে তার খোঁজে সে ছিল। সে চায় লিওকে আরও কাছ থেকে জানতে, কিন্তু লিও বলে সে চায় না কেউ তার জীবনের ব্যাপারে বেশি কিছু জানুক। তাই সে অরিজিনাল নাম লুকিয়ে তার নাম লিও এটা ভুল বলেছে। ন্যান্সিও প্রথমে নিজের প্রাইভেসির খেয়াল রেখে লিওকে ভুল নাম বলেছিল, কিন্তু এখন সে সত্যিই লিওকে বুঝতে চায়। সে লিওকে বলে, আমি ইল্লিগালভাবে তোমার আসল নাম খুঁজে বার করেছি। এটা শুনে লিও খুব রেগে যায় আর কাপড় পরতে শুরু করে। সে ন্যান্সিকে বলে, তুমি আমাকে আর কখনো বুক করো না, আমি আর কখনো আসব না। লিও আরও বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমিও তোমার আসল নাম খুঁজে বার করে সবাইকে বলে দেব যে তুমি একজন রিলিজিয়াস টিচার ছিলে আর এখন এইসব করছো। এটা শুনে ন্যান্সির খুব খারাপ লাগে। সে লিওকে ক্ষমা চেয়ে বলে, আমি ভাবিনি তুমি এমন রিয়াক্ট করবে। আমি তো শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। ন্যান্সি বলে, আমি চাই তুমি তোমার আসল নামটা আমায় বলো। কিন্তু লিও রাগে ফেটে পড়ে আর উল্টা পাল্টা বলতে শুরু করে। সে বলে, আমি তোমাকে জানতে কোনো আগ্রহী নেই। তখন ন্যান্সি বলে, তুমি যদি নিজের পরিচয় প্রকাশ করতে ভয় পাও তাহলে এই কাজ কেন করো? তুমি তোমার মাকে সত্যি কথা কেন বলো না? তুমি চাইলে আমি তোমার মার সাথে এই বিষয়ে কথা বলতে পারি। লিও ন্যান্সিকে জানায়, সে যখন স্টুডেন্ট ছিল তখন একদিন একটা পার্টি থেকে আসার পর সে নিজের বাড়িতে এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। ঠিক সেই সময় তার মা তাদের দেখে ফেলে। তারপর রাগের মাথায় তার মা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং সবাইকে জানিয়ে দেয় তার ছেলে এখন থেকে তার কাছে মৃত। সেই সময় থেকেই লিওর নিজের ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়, তবে মাঝে মধ্যে ফোনে কথা হয়। এই ঘটনার পর থেকেই লিও কল বয়ের কাজ শুরু করে। এসব বলতে বলতে লিও কাঁদতে শুরু করে। ন্যান্সিরও মন খুব খারাপ হয়ে যায় এসব শুনে। লিও সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু হঠাৎ মনে পড়ে সে তার ফোনটা হোটেল রুমেই ফেলে এসেছে। সে ফিরে এসে ফোন খুঁজতে থাকে, কিন্তু ফোন না পেয়ে এর আগে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পর তার ফোনটা খুঁজে পায় আর ন্যান্সিকে বাই বলে বেরিয়ে যায়। এর কিছুদিন পর ন্যান্সি চতুর্থ সেশনের জন্য লিওকে বুক করে এবং তাকে হোটেলের ক্যাফেতে দেখা করতে বলে। ন্যান্সি সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখন একজন ওয়েট্রেস ন্যান্সির কাছে আসে। ওয়েট্রেস তাকে দেখে চিনে ফেলে সে তার স্কুলের টিচার ছিলেন, কিন্তু ন্যান্সি তাকে চিনতে পারে না। তবুও ওয়েট্রেসকে দেখে তার ভালো লাগে। ওয়েট্রেসের জিজ্ঞাসায় ন্যান্সি বলে সে তার এক বন্ধুর জন্য অপেক্ষা করছে। এই সময় লিও সেখানে এসে পৌঁছায় আর ওয়েট্রেসকে 2 কাপ কফি আনতে বলে। লিওকে দেখে ন্যান্সি খুব খুশি হয়। সে বলে, আমি ভাবিনি তুমি আসবে, কিন্তু তোমায় দেখে ভালো লাগছে। তারপর সে লিওর আসল নাম জানার চেষ্টা করার জন্য ক্ষমা চায়। ন্যান্সি বলে, আমি তোমার কথা আমার কিছু বন্ধুদের বলেছি যাদের হয়তো তোমার প্রয়োজন হতে পারে। তারপর সে লিওকে নিজের আসল নাম জানায় আর বলে, তোমার জন্য আমি নিজের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করি, আর এখন আমার শরীর নিয়ে আর খারাপ মনে হয় না। ন্যান্সি বলে, যতবার সে লিওর সঙ্গে দেখা করেছে প্রতিবার তার ভালো লেগেছে। এই একটাই জীবনে সে সত্যিকারের রোমাঞ্চ অনুভব করেছে। লিও বলে সে তার ভাইকে নিজের এই কাজের কথা বলে দিয়েছে। তার ভাই আগেই জানত সে অয়েল কোম্পানিতে কাজ করে না, এবং এই কাজের কথা জেনে সে লিওকে সমর্থন করেছে। ঠিক তখনই সেই ওয়েট্রেস কফি নিয়ে আসে। ন্যান্সি ওয়েট্রেসকে লিওর সঙ্গে পরিচয় করায়। ওয়েট্রেস বলে একবার ন্যান্সি তাকে এবং তার বান্ধবীদের ছোট স্কার্ট পরে স্কুলে আসার জন্য খুব বকা দিয়েছিল আর খারাপ শব্দ ব্যবহার করেছিল। এটা শুনে ন্যান্সির সেই পুরনো কথা মনে পড়ে যায়। সে ওয়েট্রেসের কাছে ক্ষমা চায় তার পুরানো আচরণের জন্য।
এরপর ন্যান্সি ওয়েট্রেসকে বলে, আমি এখানে কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসিনি। এই লিও একজন কল বয়, যার সঙ্গে সে গত 1 মাস ধরে দেখা করছে। এখন ন্যান্সি জীবনের প্রতি একদম খোলামেলা হয়ে গেছে। সে আর সমাজের কথা ভাবে না, কারণ তার নিজেরও কিছু ইচ্ছা আছে যেগুলো সে পূরণ করতে চায়। ন্যান্সি ওয়েট্রেসকে বলে, তোমারও নিজের মনের কথা শোনা উচিত, আর আনন্দ নেওয়াটা কোনো ভুল নয়। এরপর ন্যান্সি লিওর সঙ্গে হোটেল রুমে যায়, আর তার তৈরি করা লিস্টে থাকা সমস্ত ভালোবাসার অভিজ্ঞতাকে উচ্ছ্বাসের সঙ্গে এনজয় করে। তবুও ন্যান্সির পূর্ণ তৃপ্তি আসে না। কিন্তু যখন সে লিওকে পোশাকহীন অবস্থায় দেখে, তখন তার ভেতর কিছু পাল্টে যেতে শুরু করে। সে নিজেকে স্পর্শ করতে শুরু করে, আর এই প্রথমবার সে সত্যিকারের আনন্দ অনুভব করে। ন্যান্সি বুঝতে পারে তার কি প্রয়োজন। সে নিজেকে দিয়ে নিজের আনন্দ পেতে সক্ষম। এখন তার আর কারোর প্রয়োজন নেই। তার জন্য এটা লিওর সঙ্গে তার শেষ দেখা। সে লিওকে ধন্যবাদ জানায়, আর লিও সেখান থেকে চলে যায়। ন্যান্সি এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। সে আর নিজের শরীরকে ঘৃণা করে না, বরং সে নিজের বয়সকে, নিজের শরীরকে আর নিজের ইচ্ছাগুলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করে নিয়েছে। এইভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা সমাজের বিরুদ্ধে ছিল, কিন্তু আপনার নিজের জন্য খুব প্রয়োজনীয় ছিল? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন, আর নতুন সিনেমার ব্যাখ্যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করতে ভুলবেন না, যেন পরের ভিডিও মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।